কার চিঠি রে? হাতের লেখা দেখে তো মনে হচ্ছে দিদির চিঠি। দে দে। মিনুর চিঠি? কতদিন পর মেয়েটা চিঠি। দিদির চিঠি বাবা? হ্যাঁ রে। তোমার পড়া গেলে আমাকে দেবে কিন্তু। না না, বড়রা আগে, আগে বাবা, তারপর আমি, তারপর তুই। হ্যাঁ। শ্রীচরণ এসো বাবা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি বাবা, রানার একটা চাকরি না হওয়া পর্যন্ত তোমার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। তবুও লিখছি, তুমি চিঠিটা পেয়ে রানাকে পাঠিয়ে আমাকে কয়েক মাসের জন্য তোমার কাছে নিয়ে যেয়ে রাখো বাবা। আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছে, মেয়েদের প্রথম বাচ্চা নাকি তার বাপের বাড়িতেই হয়, এটাই নাকি ওদের সংসারের নিয়ম। তোমার শত কষ্ট হলো আমার মুখের দিকে তাকিয়ে চিঠি পাওয়া মাত্র রানাকে পাঠিয়ে দিও, নইলে কিন্তু বাবা আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এটি তোমার হতভাগিনী মেয়ে মিনতি। দিদি কি লিখেছে বাবা? তোর চাকরির চিঠি এলো নাকি রে? না, মিনুর চিঠি। ও, তা কি লিখেছে তোমার বড় মেয়ে? ও কয়েক মাস এখানে থাকতে চায়। পাগল নাকি? আর এক মাস বাদে ওর বাচ্চা হবে। একটা বাচ্চা হতে কত খরচ তা তুমি জানো না? হাহ, মায়ের ওষুধ, বাচ্চার দুধ, তারপর ওই যত খরচই হোক আমি দিদিকে নিয়ে আসবো। এমন ভাবে কথা বলছিস যেন হাজার হাজার টাকা রোজগার করে বাপের হাতে তুলে দিচ্ছিস। দাদা রোজগার না করুক, বাবা তো রোজগার করে। তুমি কি মেয়েকে তার বাবার কাছেও আসতে দেবে না নাকি? তুই চুপ করবি? কেন চুপ করবো? দিদি তোমার নিজের মেয়ে না বলে দিদিকে তো নম করে বিয়ে দিয়ে দিলে। এখন দিদি একটু আসতে চাইছে, তাও তুমি। এই, তুই আমাদের মধ্যে কথা বলিস কেন? সত্যি কথা বলছি তো, তাই গায়ে খুব ফোসকা পড়ে যাচ্ছে, তাই না? ও যে এখানে আসবে, থাকবে কোথায় শুনি? কেন? ওর বাবা মা ভাই বোন সবাই যেখানে থাকে সেখানেই থাকবে। তা কবে আসছে তোমার মেয়ে? কবে কি বলছো? আমি এখনই কি দিদিকে নিয়ে আসবো? মিনুর শ্বশুর বাড়ি কতদিন পর যাচ্ছিস, হাতে করে একটু মিষ্টি নিয়ে যাস বাবা। দাও না গো, ওকে 100টা টাকা দিয়ে দাও। সংসার খরচের টাকা থেকে একটা টাকাও আমি বাজে খরচ করব না, বুঝেছ? মানে আমার কাছে কিছু নেই রে, কিছু নেই। তুমি কিছু চিন্তা করো না, যেভাবেই হোক টাকা জোগাড় করে আমি দিদিকে নিয়ে আসবো। ছোট। আরে রানাদা, দাঁড়িয়ে কেন? বসুন। না না ঠিক আছে, ছোট আছে। হ্যাঁ আছে, ওকে একটা কাজে পাঠিয়েছি। কেন, কোনো কাজে পাঠাবেন? না মানে আসলে ওই আরে গুরু, বলো কি খবর? এই আমি আবার গুরু হলাম কবে? গুরু, তোমার সঙ্গে কথা বললেই না এই ভোলাদা আগে আমাকে পেটাতো, কিন্তু এখন আর মারবে না। বলো কোথাও যেতে হবে? আর আমি সব ম্যানেজ করে নেবো। তুমি পাড়ার দাদা তিনুদাকে পেটিয়েছো, এখন তো তুমি সবার গুরু আর আমি তোমার চেলা। ছোট, তোর কাছে 200টা টাকা হবে? মানে আমি তোকে সময় মতো। আরে গুরু, অত বলতে হবে না। তুমি যদি বলো না, আমি ভোলাদাকে বললি, ভোলাদা ছুটে এসে তোমাকে গুরু দক্ষিণে দিয়ে যাবে। বাজে কথা রাখ, তোর কাছে থাকলে দে, আমি তোকে। আরে গুরু, এখন দিতে হবে, দিদির বিয়ের সময় ফেরত দিলেই হবে। গুরু, একেবারে কিন্তু সুদ সমেত। তুমি দাঁড়াও, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। কি ব্যাপার, কেমন আছেন? কোথাও চললেন? বজবজে আমার দিদির বাচ্চা হবে তাই। ও, আরে ছোট্ট, কেমন আছিস? আমি তো বরাবরই ভালো আছি, আর এখন তো এসব দেখে শুনে আরোই ভালো আছি। চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। দারুণ মিষ্টি ছেলেটা না? হ্যাঁ খুব উপকারী। এই দিদির কাছে যাবো, হাতে টাকা ছিল না, ওর কাছে ধার নিলাম। ছি ছি, আপনি ওর কাছ থেকে টাকাটা নিতে গেলেন কেন? আমি আপনাকে টাকাটা দিচ্ছি, ওর টাকা ওকে ফেরত দিয়ে দিন। আপনার কাছ থেকে আমি টাকা নিতে যাব কেন? কেন নিতে পারেন না কেন? সম্পর্ক থাকলে নিশ্চয়ই নিতাম,
সম্পর্ক থাকে না, সম্পর্ক তৈরি করে নিতে হয়। ভবিষ্যতে কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি আপনার পাশে সব সময় আছি। দিদি, আরে রানা, আয় আয়। এ, বাবা মা কেমন আছে রে? যেমন থাকা তেমনি আছে। মা চেঁচিয়ে যাচ্ছে, বাবা চুপ করে আছেন। সত্যি বাবা জীবনে শান্তি পেল না। হ্যাঁ, তুই তো খুব শান্তিতে আছিস। তুই যা ঘরে গিয়ে বস, আমি বাসন কটা মেজে আসছি। না, তুই ওর রেডি হনে, আমি তোকে নিয়ে এক্ষুনি যাবো। কটা দিনের জন্য তোকে তোদের মতো কিছু ভীতু ছেলের বউ সংসারে আছে বলেই শাশুড়ির এত পেয়ে বসেছেন। আর রানা, তুই থামবি? এ কি করলি তুই রানা? নিয়ম আছে যে মিষ্টির হাড়ি নিয়ে কুটুম বাড়িতে আসতে হয়, নিয়ে এসছিলাম। হাত থেকে ফসকে পড়ে গেলে আমি কি করব? সে কি, রসগোল্লার হাড়িটা ফেলে দিলে? এত দাম দিয়ে নিয়ে এসছি, তা হাত থেকে ফসকে গেলে কি করব? তা কলকাতা থেকে এত দূর বয়ে নিয়ে এলে তখন পড়লো না, আর আমার বাড়ির উঠোনে এসে পড়ে গেল? রাস্তায় আসতে গিয়ে তো কিছু দেখে চমকায়নি, কিন্তু আপনার বাড়িতে ঢুকে চমকে উঠলাম, তাই রসগোল্লার হাড়িটা হাত থেকে ফসকে গেল। বাড়িতে ঢুকেই চমকে গেলে মানে? ঠিক 1 মাস বাদে দিদির বাচ্চা হবে, কিন্তু আপনারা দিদিকে দিয়ে যেভাবে কাজ করাচ্ছেন সেটা দেখে চমকে উঠলাম। তা জানোই যদি 1 মাস বাদে তোমার দিদির বাচ্চা হবে, তা এতদিন নিতে আসুনি কেন? তুমি জানো তোমার দিদির পেছনে কত ডাক্তার ওষুধ খরচ হচ্ছে? যতই খরচা হোক, তার আগাম তো আপনারা পেয়ে গেছেন। আগাম পেয়ে গেছি মানে? মনে নেই? শুনবে